বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, প্রিজমা 3D বেটা ভার্সন চলে আসছে 3.0। তো আপনারা অনেকে হয়তো পেয়েছেন, আমিও পেয়েছি। তো চলুন এটা কিভাবে নিতে হয় এটা তো আপনি জানেন। প্রিজমা 3D, এই দেখেন আমি এটা নিচ্ছি। এই যে দেখেন, প্রিজমা 3D মডেলিং অ্যানিমেশন বেটা। এটার ভার্সনটা হচ্ছে, এই যে লাস্ট আপডেট হচ্ছে 8ই জানুয়ারি 2025-এ। আর এই যে এটার ওয়েলকাম টু প্রিজমা 3D 3.0। তো আমি অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিছুতেই পাচ্ছি না। হ্যাঁ, দেখাচ্ছে বেটা ভার্সন ফুল। তো প্রতিদিন চেক করতে করতে একদিন পেয়ে গেলাম ফাঁকা। হ্যাঁ, জয়েন বাটনটা পেয়ে গেলাম। তো জয়েন বাটনটা পেয়ে গিয়ে আমি তাড়াতাড়ি এটা করে ফেলছি, জয়েন করে ফেলছি। তো এটা সম্পূর্ণটা আলাদা। দেখেন, বেটা ভার্সনের যে ইন্টারফেসটা সম্পূর্ণ আলাদা। আমরা যে আগে প্রিজমা 3D ব্যবহার করি যেটা, সেটা আর এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা যদি ইন্টারনেট চালু রাখেন তাহলে দেখতে পারবেন যে এখানে কীভাবে কী করতে হয় এটা তো এখানে দেখিয়ে দিচ্ছে, এটা তো জানেনই। তো চলুন আমরা একটা কাজ করি। এই যে ব্যাক করলাম, আমি ব্যাক করে যে উপরে দেখা যাচ্ছে নিউ প্রজেক্ট। হ্যাঁ, তো নিউ প্রজেক্টে যদি আমরা নিউ প্রজেক্টে আমরা ট্যাপ করলে যদি ইন্টারনেট চালু থাকে দেখবেন যে আরও অনেক কিছু জিনিস এখানে পাবেন। এই যে দেখেন, এই আগে কিন্তু এগুলি ছিল না আগের ভার্সনে। হ্যাঁ, এই বেটা ভার্সনে আপনারা অনেক কিছু পাচ্ছেন ফ্রিতে। তার মধ্যে যেগুলোর মধ্যে প্রো লেখা আছে সেগুলি কিন্তু ফ্রি না। হ্যাঁ, প্রো ছাড়া যেগুলা, যেমন এই পাশে এটা, এই পাশে একটা ফ্রি আছে। আরও যদি এই পাশে যান তাহলে আরও অনেক কিছু দেখতে পারবেন। আচ্ছা, আবার শুধু তাই না, আবার এগুলি অ্যানিমেশন আছে। আপনি যে কোনো একটিতে ট্যাপ করেন তাহলে দেখতে পারবেন যে এর মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য আপনাকে আরও কিছু কিছু অপশন দিবে। হ্যাঁ, টেবিল, চেয়ার, পৃথিবী, গাছ, হ্যাঁ, এমনকি আইল্যান্ড পর্যন্ত আছে। হ্যাঁ, এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। এই যে নিচে ইম্পোর্টের অপশন আছে, তার পাশে আছে ক্রিয়েট, এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো ধরুন একটি মডেল আমি নিয়ে নিচ্ছি, কোনটা নেওয়া যায়? আচ্ছা, এটাই ধরেন আমি নিয়ে নিলাম। ট্যাপ করলাম এখানে। ট্যাপ করার পরে দেখবেন যে কতগুলি অ্যানিমেশন শো করবে, কোন অ্যানিমেশনটা আপনি নিতে চান। তবে এখানেও কিন্তু সবগুলি ফ্রি না। হ্যাঁ, প্রো যেগুলি লেখা আছে সেগুলি কিন্তু আপনাকে পারচেস করতে হবে। হ্যাঁ, তো এখানে একটি আছে যে জগিং, ওয়াকিং। ধরেন যে আমি হাঁটাটাই নিলাম ফ্রিটা। এখন দেখেন এর ইন্টারফেসটা আগের সাথে কিন্তু কোনোভাবে মিল নাই। তো বন্ধুরা, বাম দিকে দেখেন হোম, তারপরে যে মডেলস আছে এখানে, এখানে টেক্সট, তারপর লাইট, ক্যামেরা। হ্যাঁ, এগুলি সব কিন্তু বাম সাইডে দেখেন। তো বন্ধুরা, কাজ করার সময় অবশ্যই সব সময় ইন্টারনেট চালু রাখবেন না। যখন কোনো কিছু নেওয়ার প্রয়োজন পড়বে তখন ইন্টারনেট চালু রাখবেন, তা না হলে বিজ্ঞাপন আসতে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্টারনেট চালু রাখতে হবে, নাহলে কাজ করতে পারবেন না। যেখানে আমাদের যে অ্যানিমেশনটা হচ্ছে দেখেন, এই অ্যানিমেশনটা, আমরা যদি অ্যানিমেশনটা এখানে ট্যাপ করি তাহলে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা পজিশন দেখতে পাচ্ছি। এটা আপনি যেদিকে দিবেন সেদিকে কিন্তু হেঁটে যাবে। হ্যাঁ, আপনি পজিশনটাকে লম্বা করলে লম্বা করতে পারবেন, যত বড় খুশি আপনি নিয়ে যেতে পারবেন। এবং এই যে দেখেন নিচে আমাদের টুলবার, যেখানে ওয়াকিং, এই বাম দিকে দেখেন প্লে বাটন আছে। ট্যাপ করলে দেখেন মডেলটা হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আপনি জুম করেন, যেদিকে খুশি সেদিকে করেন, আবার প্লে করেন, দেখেন হেঁটে আসতেছে। হ্যাঁ, তো এইভাবে আপনি পজিশন চেঞ্জ করে দিতে পারবেন বিভিন্ন দিকে। তো এখানে আপনারা চাইলে অডিও আপনারা কিন্তু আনতে পারবেন। আগের যে ভার্সন ছিল সেখানে কিন্তু অডিও ছিল না, অডিও সিস্টেম ছিল না। এখানে আপনারা ভয়েস যদি দিতে চান তাহলে কিন্তু ভয়েসটা এখান থেকে আপনারা মানে গ্যালারি থেকে আনতে পারবেন। এখানে হ্যাঁ, এখানে সেট করে দিতে পারবেন, সেই অনুযায়ী লিপসিং করতে পারবেন। তো এই আমাদের মডেল, ফ্রি মডেল হেঁটে যাচ্ছে কি সুন্দর। ট্যাপ করলে এখানে আপনারা এখান থেকে এগুলিকে, এখানে অনেক কিছু আছে দেখেন, ডিলিট করতে পারবেন, মডেলিং করতে পারবেন, কপি করতে পারবেন, এপাশে রিনেম করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, হাইড করতে পারবেন। এই অপশনগুলি এই পাশে আছে। তারপরে এখানে যে মুভ টুল,
এটার মাধ্যম দিয়ে যে মুভ টুল, এই মুভ টুল, এটা দিয়ে এই যে রোটেট, রোটেট, এটা দিয়ে হচ্ছে স্কেল, এই যে বড় ছোট করা, এই যে বড় ছোট করা, মোটা করা, চিকন করা। ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন এখান থেকে। আর মডেলিং, এই যে মডেলিং চলে আসলো, এখান থেকে আপনি চাইলে এগুলিকে আরও ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবেন। এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে এখানে এই যে আমরা এই জিনিসগুলি পেয়ে যাচ্ছি, এই যে স্ফেয়ার, প্লেন, কিউব, এগুলো এখান থেকে আমরা নিতে পারবো। তো এই হলো বন্ধুরা এটা নতুন ভার্সন, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই বিজ্ঞাপন চলে আসছে আবার। তো কিছু হলেই এখানে বিজ্ঞাপন চলে আসে, এটা একটা সমস্যা। আপনারা যদি এই মডেলটাকে এই যে নিচে দেখবেন যে কিছু অপশন এখানে শো করতেছে, এই যে রিগিং করতে চান, মানে বোন, আগের বোনটিকে সরিয়ে দিয়ে নতুন করে যদি এখানে বোন সেট করতে চান, বা কোনো নতুন মডেলকে যদি আপনি বোন সেট করতে চান, তাহলে যে এখানে এটাকে ট্যাপ করি, এখানে দেখবেন যে কত রকম কি আসছে, দেখছেন, রিগিং, তারপরে এখানে অনেক কিছু এখানে শো করতেছে। এখন ডান দিকে মেনু বাটনে এখন তেমন কিছু পাবেন না। দেখেন এখানে ট্যাপ করলে এই যে আগের মতোই এই যে এর পার্টগুলি সব দেখাচ্ছে এখানে। কিন্তু এখানে কিন্তু ওই যে ইয়ে করার, এক্সপোর্ট ইম্পোর্ট করার যে অপশনগুলি কিন্তু এখানে আর নাই। এখানে শুধু কি পাচ্ছেন, এই মডেলের মধ্যে কি কি আছে না আছে এগুলি পাচ্ছেন। তো এইটাই পার্থক্য। ধরেন যে রিগিং যদি আমি করতে চাই, তাহলে এখানে ট্যাপ করলে আমরা রিগিং যদি করি তাহলে এই জিনিসগুলি পাচ্ছেন। তো এই যে এখানে দেখেন অ্যানিমেশন করার জন্য এই যে আমরা ক্যারেক্টারটাকে নাড়াতে পারবো। তারপর যদি এডিট করতে চান তাহলে কিভাবে করবেন, এডিট করতে চাইলে এখানে আমরা ডান দিকে এডিটের যে অপশন দেখতে পাচ্ছেন, রিগিং এর পাশে, রিগিং এ ট্যাপ করলে, একবার ট্যাপ করলে এরকম হচ্ছে, আবার ট্যাপ করলে একটা ডান দিকে এডিট বাটন আসছে। এডিটে ট্যাপ করলে আপনারা এই যেখানে থেকে এডিট করতে পারবেন। যদি চান যে এই বোনগুলিকে আপনারা ডিলিট করে দিতে চান, তাহলে ডিলিট করে দেন, তাহলে এই যে এরকমভাবে আসতেছে। তারপর নেক্সটে যান, এখানে চাইলে আপনারা একটু দেখে নিতে হবে, যেহেতু এই ভার্সনটা আমি এখনও মানে ঠিক মতো ইয়ে করি নাই, এটাতে কী করা যায় না যায় এই বিষয়গুলি নিয়ে এখনও আমি কোনো ট্রাই করি নাই, তাই আপনাদেরকে এখন কিছু বোঝাতে পারবো না। তো বন্ধুরা শুধু জানালাম যে আপনারা এই নতুন যে বেটা ভার্সনটা আপনারা অনেকে হয়তো জানেন না, শুধু জানানোর জন্য। আর যদি এটি এখন টিউটোরিয়াল করব না, কারণ এখন টিউটোরিয়াল করতে লাভ নেই, কারণ এখন তো বেটা ভার্সনে আছে, এখন তো সবাই এটা পাবে না। যখন এটা একদম প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে সবার জন্য, তখন এইটার যে মানে জিনিসগুলি আমি যখন শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।